এই সুন্দর কিউট কিউট বাচ্চাগুলো দেখতে পাচ্ছে, এই বিড়ালটা সদ্য কেবল বাচ্চা প্রসব করেছে। এদের বয়স কত হবে? প্রায় 15 দিন বা 20 দিন। দেখেন, মাটা না খেতে পেয়ে শুকিয়ে গিয়েছে, আর বাচ্চাগুলো দেখেন কিভাবে খাচ্ছে। একটু আগে আপনারা দেখতে পারলেন একটা মাছের টুকরা নিয়ে এরা দুইজনে মিলে তিনজনে মিলে কাড়াকাড়ি করতেছে। মা চেষ্টা করতেছে বাচ্চাটাকে খাওয়ানোর জন্য, আর মানুষ দেখেন চাহিদার থেকে অনেক কিছু মানুষ আবদার করে। মানুষের যত প্রয়োজন তত চাই, তত চাই, তত চাই, আরো চাই, আরো চাই, আরো দাও। কিন্তু এদের দেখেন তেমন কোনো চাহিদা নেই। এই এদের খাবার অল্প একটু দেখেন, এই যে দেখেন এদের অল্প একটু খাবার দিচ্ছি, কি সুন্দর করে এরা খাচ্ছে। দেখেন, মা কিন্তু খাচ্ছে না, বাচ্চাদেরকে খাওয়াচ্ছে। দেখছেন, এদের যতটুকু প্রয়োজন এরা ঠিক ততটুকুই খাবে, এর বেশি কিন্তু এরা খাবে না। কিন্তু আপনারা মানুষদের দেখেন, তাদের প্রচুর অভিযোগ, তাদের শুধু চায় আর চায়। পুরুষের অভিযোগ, মেয়েদের অভিযোগ। এই নিষ্ঠুর পৃথিবীতে মানুষের জন্য 3.5 হাত জায়গা ছাড়া আর কোনো কিছুই বরাদ্দ নাই। আপনি যত ধন সম্পদের মালিক হন না কেন, কিন্তু এদের দেখেন কি সুন্দর। এদের যতটুকু প্রয়োজন, আর ছোটখাটো একটা ঝুপড়ি থাকার মতো হলেই এদের জন্য আর কিছু লাগে না। দেখেন কি সুন্দর, মা বিড়ালটি কিন্তু খাচ্ছে না, আর বাচ্চা দুইটাকে খাওয়াচ্ছে। দেখতে পাচ্ছেন কি চমৎকার একটা দৃশ্য। বাচ্চা দুইটা কেমন সুন্দর দেখতে, আর মানুষের কত অভিযোগ। সৃষ্টিকর্তা আমাদেরকে বানিয়েছে শ্রেষ্ঠ মানুষ হিসাবে, শ্রেষ্ঠ জীব হিসাবে। আমরা সর্বশ্রেষ্ঠ, তবু আমরা অনেক পশুদের পরে নির্দয় আচরণ করি, অনেক খারাপ ব্যবহার করি, তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিই। আপনারা আপনাদের বাসায় অনেক সময় দেখবেন যে বিড়াল যায়, খেতে যাই, আমরা কি করি? বিরক্ত বোধ হই। অথচ দেখবেন বাসায় অনেক ইঁদুর থাকে, তেলাপোকা থাকে, এই বিড়ালগুলো ওই ইঁদুর তেলাপোকাকে মেরে ফেলে। মেরে ফেলার পরে অনেক সময় দেখবেন যে মুখে করে নিয়ে এসে মালিকের সামনে দেখায়, তবুও আমাদের মন গলে না। আহ, কি নিষ্ঠুর এই পৃথিবী। যারা আমাদের প্রতিনিয়ত উপকার করে, কুকুরের কথা ধরেন, কুকুর ডাস্টবিনে খাবার খায়, ময়লা বর্জ্য আবর্জনা আমরা যেগুলো ফেলে দিই উচ্ছিষ্ট, সেগুলো কুকুরগুলো খায়, তবুও আমরা তাদের সাথে খারাপ আচরণ করি। হ্যাঁ, কিছু কিছু কুকুর দুষ্ট আচরণ করে, কিছু কিছু বিড়াল দুষ্ট আচরণ করে। দেখেন, এর আরো খাবার লাগবে। আমরা কিন্তু এদের ভাষা বুঝতে পারি না, কিন্তু এই বিড়ালগুলো কি বলতে চাচ্ছে এদের ভাষাগুলো আমরা ঠিকই বুঝতে পারছি। এরা বলতে চাচ্ছে আমাদেরকে আরো একটু খাবার দাও, আমাদের আর অল্প একটু খাবার দিলেই আমরা সন্তুষ্ট। কিন্তু আমরা মানুষ জাতি, আমাদের যত খাবার প্রয়োজন, যত টাকা দরকার, যত সম্পদ দরকার, আমাদের চাহিদার কোনো শেষ নেই, আরো চাই, আরো চাই। তো হঠাৎ করে রাস্তার পাশে এই বিড়াল ছানাগুলোকে দেখলাম, দেখার পরে ভাবলাম যে এদের থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমার প্রয়োজনের থেকে যদি অতিরিক্ত কোনো কিছু তোমার কাছে থেকে থাকে, সেটা খাবার হোক বা সম্পদ হোক, পুরোটাই বিষ। সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও কোনো একটা ভিডিওতে, কোনো একটা পর্বে, কোনো একটা গল্পে। আসসালামু আলাইকুম।